আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা ইনডেক্স নিয়ে কথা বলবো, সেক্টর নিয়ে কথা বলবো, কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের যে শেয়ারগুলো আছে সেগুলা যে প্রফিট টার্গেট হিট করেছে সেগুলা দেখাবো এবং যেটা লস করছে সেটাও দেখাবো। নতুন কিছু শেয়ারের সাজেশনও দেওয়ার চেষ্টা করব। চলেন দেখি কি অবস্থা ছিল আমাদের মার্কেটের। আমরা ইনডেক্সের বর্তমান অবস্থা হচ্ছে ৫,৬৬১। আপনারা জানেন যে বিভিন্ন টাইমে ভিডিও দিয়ে আপডেট দেওয়া হয়েছিল যে মার্কেট ব্রেকআউট এখনো করে নাই। ব্রেকআউট লাইনের ঠিক নিচেই অবস্থান করছে এবং আমরা খুব ভালোভাবে মার্কেটে টিকে আছি এখন পর্যন্ত মার্কেটটা। বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনটাই আমি বলব যে মার্কেটটা আমরা মনে করছি হয়তো কিছুদিনের মধ্যেই এই লং টার্মের একটা ডাউন ট্রেন্ড লাইন সে ব্রেকআউট করে উপরের দিকে যাবে। এই ডাউন ট্রেন্ডটা স্টার্ট হয়েছিল হচ্ছে ২০২১ থেকে। এখন হচ্ছে ২০২৬, প্রায় ৫.৫ বছরের ডাউন ট্রেন্ড লাইনটা সে ব্রেকআউট করতেছে। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের মার্কেটের জন্য এবং এইটা যখন ব্রেকআউট করবে তখন আমরা মার্কেটকে অনেক বড় উচ্চতায় দেখতে পাবো ইনশাল্লাহ। উম, এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন হচ্ছে সেল প্রেশারগুলো অ্যাবজর্ব করছে। প্রিভিয়াস বায়ার যারা ছিল এইসব জায়গাগুলোতে তারা সেল করতেছে আর নতুন বায়ার যারা আছে ইনস্টিটিউট স্মার্ট মানি সবাই এখন এই জায়গাগুলোতে শেয়ারগুলো কিনছে এবং আমরা এটা যখন এটা ব্রেকআউট করার পরে মার্কেটে একটা হিউজ মোমেন্টাম আসবে। সো আপনারা সবাই মোটামুটি আমি বলবো যে প্রফিট করতে পারবেন, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা যদি সেক্টরের মুভমেন্টগুলো ধরার চেষ্টা করি, আপনারা জানেন যে সিরামিক সেক্টর নিয়ে কথা বলেছিলাম। সিরামিক সেক্টর থেকে এখন টাকা বের হয়ে যাচ্ছে, আপনারা এইগুলো থেকে প্রফিট নিয়ে নিতে পারেন এবং একই সাথে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলেছিলাম। আগে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করবে, এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে, এটা হয়তো আরেকটু ভালো করতে পারে সামনে। এবং কথা বলেছিলাম হচ্ছে টেক্সটাইল সেক্টর নিয়ে, টেক্সটাইল সেক্টর এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে এবং এটা আরও ভালো করবে। সো ৩টা শেয়ার ৩টা সেক্টর সম্পর্কে বলেছিলাম। সিরামিক অলরেডি সে প্রফিট-টফিট দিয়ে দিছে আপনাদেরকে। ইন্স্যুরেন্স এখনও খেলতেছে, টেক্সটাইলও ভালো করতেছে এবং আরও সময় নিবে। আ মোটামুটি ইন্স্যুরেন্স, টেক্সটাইল এখন পর্যন্ত মার্কেট লিড করার সমূহ সম্ভাবনা আছে এবং নতুন একটা ইমার্জিং সেক্টর তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। দ্যাট মিনস ফাইন্যান্স সেক্টরটা নতুনভাবে লিড দেওয়ার চিন্তাভাবনা করতেছে। হয়তো আম এক আরেকটু বুঝা লাগবে, বাট মনে হচ্ছে যে টাকা-পয়সা যা আছে মোটামুটি স্মার্ট মানি ফাইন্যান্সেও ঢুকছে। আ আইটি সেক্টর থেকে হয়তো স্মার্ট মানি বের হয়ে যাবে। আইটি সেক্টরটা থেকে স্মার্ট মানি হয়তো বের হয়ে যেতে পারে এবং এগুলা সবকিছুই মোটামুটি আ ফাইন্যান্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, তারপরে হচ্ছে টেক্সটাইল সেক্টরে থাকতে পারে টাকা-পয়সা। সো এইসব সেক্টরগুলোর দিকে মনোযোগ রাখতে পারেন। সিরামিক সেক্টরের মতো ছোটখাটো যেই সেক্টরগুলো আছে, ধরেন সিমেন্ট সেক্টরেও হচ্ছে টাকা-পয়সা ঢুকবে যা বুঝতেছি। হয়তো একটা মুভমেন্ট দিবে, খুব শর্ট টার্মের একটা মুভমেন্ট দিবে সিমেন্ট সেক্টরটাও। কি, কেন, কিভাবে এই জিনিসগুলো বিস্তারিত বললাম না, জাস্ট সেক্টরগুলো নিয়ে বললাম। সো আমি যদি সামারাইজ করি তাহলে আপনারা বুঝবেন যে সিমেন্ট সেক্টর হয়তো কিছু সময়ের জন্য ভালো হবে। সিরামিক সেক্টর থেকে টাকা বের হয়ে গেছে। ফাইন্যান্স সেক্টরে নতুন করে টাকা ঢুকবে। ইন্স্যুরেন্স সেক্টর ভালো করতেছিল, আরো সামনে ভালো করবে। আ আরো সময় আছে এটার, বাট এটার যৌবন পার হয়ে গেছে। এটা এখন আস্তে, আস্তে এখান থেকে প্রফিট নিয়ে তারপরে হচ্ছে বের হয়ে যাবে হয়তো এই সেক্টর থেকে স্মার্ট মানি। আ তারপরে হচ্ছে আপনাদের টেক্সটাইল সেক্টরে মোটামুটি অনেক টাকা ঢুকছে এবং এখনো টাকা ঢুকতেছে। টাকা বের হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না টেক্সটাইল সেক্টরে। সো এই সেক্টরগুলা মোটামুটি ভালো করবে সামনে। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটা প্রিমিয়াম কোর্স আপনাদের জন্য রেডি করা আছে। আ এইটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। এটা করার জন্য অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। মোবাইল দিয়ে এই জিনিসটা করা যাবে না। আর এটা বেশ আ আ ১২-১৩ টার মতো ক্লাস হয় এবং এখানে A to Z সবকিছুই শেখানো হয় বা জানানো হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস, আ টেকনিক্যাল অ্যানালাইসিসকে সাপোর্ট দেওয়ার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছুই শেখানো হয়। কোর্স আউটলাইনটা যদি কেউ জানতে চান মেসেজ করতে পারেন।
খুব ভালো একটা কোর্স এবং এইটার মাধ্যমে বেশ ভালো লেভেলে আপনি শিখে যেতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা। তো এরপরে আমরা আলোচনা করব আমাদের ইনডেক্সের আলোচনা হলো সিরামিক সেক্টর মানে সেক্টরাল আলোচনা হলো। আ এরপরে আমরা দেখব যে আমাদের মার্কেটের আমাদের যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোর কি অবস্থা। বিভিন্ন সময়ে শেয়ারগুলো নিয়ে সাজেশন দিয়েছিলাম। সেই শেয়ারগুলোর বর্তমান সিচুয়েশন কি সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। কুইন্স আউট টেক্সটাইলটা ছিল একটা সময়ে গ্রুপে দেওয়া ছিল। এসব জায়গাগুলোতে দেওয়া ছিল ৳13.40 কেনা ছিল। সো মোটামুটি 15% এর মতো প্রফিট দিছিল। এখন আবার একটু কমছে। বাট এটা হয়তো আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো ৳16.50 পর্যন্ত ইজিলি চলে যাবে। আচ্ছা, এরপরে ওয়ালটন শেয়ারটা আমাদের পোর্টফোলিওর মধ্যে আছে। যেটা ফ্রি পোর্টফোলিও আপনাদের সাথে শেয়ার করা। আ এইটা এখন ভালো সিচুয়েশন আছে। এখনো ভালোভাবে ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে এটাতে বিনিয়োগ করা যেতে পারে। আ মিউচুয়াল ফান্ড আ মিউচুয়াল ফান্ড শেয়ারটাও কোনো ভিডিওতে বা হচ্ছে এই গ্রুপের মধ্যে শেয়ার করা ছিল। আপনারা যারা গ্রুপে জয়েন করতে চান তারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপে জয়েন করতে পারবেন। আচ্ছা, তো এইটাতে মোটামুটি বেশ ভালো লেভেলের একটা বেনিফিট পাওয়া যাবে। আ সালভো কেমিক্যালটা ছিল হচ্ছে আপনাদের এই জায়গাতে। এখানে আপনাদের জন্য কোনো একটা সময় সাজেশন ছিল। এটা প্রায় ৯-১০% মানে এটা প্রায় ১৭% এর মতো প্রফিট দিছিল। এখন একটু কমতেছে। বাট এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন এর মতো প্যাটার্ন তৈরি করতেছে। এটা হয়তো আরেকটু উপরের দিকে উঠবে প্যাটার্নটা ব্রেকআউট করতে পারলে। আর আমি রিসেন্টলি কিছু দেখতেছি যে সিরামিক সেক্টরটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু মানে টাকা বের হয়ে যাচ্ছে কিন্তু বের হওয়ার আগে একটু ব্যাপারটা এরকম হচ্ছে যে প্রাইস নিচে আসতেছে, আবার বাড়তেছে, নিচে আসতেছে, আবার হয়তো বাড়তেছে। সো এই বৃদ্ধিটা হয়তো আমরা সিরামিক সেক্টরে কিছু সময়ের জন্য দেখব এবং এইটা আপনাদেরকে হচ্ছে কিছু প্রফিট দিয়ে যাবে সিরামিক সেক্টরের ছোট, ছোট কোম্পানিগুলা থেকে। আ নাভানা ফার্মাও দেওয়া ছিল হচ্ছে কোথায় দেখেন, নাভানা ফার্মা দেওয়া ছিল এই জায়গার মধ্যে। সো এইটা থেকেও হচ্ছে প্রায় ৩০% এর মতো প্রফিট হয়ে গেছে। আমি যেই টাইপের শেয়ারগুলো আপনাদেরকে দেই, আপনি ডেইলি হয়তো প্রফিট পাবেন না। মানে আজকে দিব বা কালকে প্রফিট পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমার টাইপটা হচ্ছে আমি আ একটু মিড টার্ম চিন্তাভাবনা করি বা আমার আমার আ টেকনিকটাই হচ্ছে শর্ট টার্মে কোনো কিছু না, মিড টার্মেই মেক্সিমাম জিনিসগুলা নিয়ে আমি চিন্তা করি। বা আমার স্টাইলটা হচ্ছে একটু মিড টার্ম রিলেটেড। সো যারা চিন্তা করেন যে আজকে কিনে কালকে প্রফিট পাওয়া যাবে এই ধরনের কোনো কিছু না আসলে আমার এখানে হয়তো আপনারা পাবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে জানানো জরুরি যে এটা শুধুমাত্র এগুলো এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। এটা কোনো প্রফেশনাল ইনভেস্টমেন্ট পরামর্শ না। আপনারা আপনাদের নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে শেয়ার মার্কেটে কেনাবেচা করবেন। আ দেশবন্ধু, দেশবন্ধু অনেক আগে দেয়া হয়েছিল ব্রেকআউটের পরে। এটা থেকেও বেশ ভালো লেভেলের প্রফিট বা জেনারেট হয়েছে প্রায় 20% এর মতো। আ উম বিডি ল্যাম্পস হচ্ছে স্টপ লস হিট করছে দেখেন এই জায়গাতে স্টপ লসটা ছিল। আ কিনেছি হচ্ছে এই জায়গাতে। স্টপ লস অলরেডি হিট করছে। যদিও উপরের দিকে গেছিল কিন্তু আ টার্গেট হয়তো ফুলফিল করে নাই। 13% উপরে গেছিল কিন্তু নিচে চলে আসছে। সো এইটা অলরেডি স্টপ লস হিট করছে। সো এটা থেকে আমরা বের হয়ে গেলাম। আম ইস্টার্ন লুব্রিক্যান্ট ফ্ল্যাগ প্যাটার্ন বা পিনাট প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করবে। এটা উপরের দিকে যাবে ৳২,০০০ পর্যন্ত চলে যাবে। গোল্ডেন সন দেখেন কেনা ছিল হচ্ছে এই জায়গাটার মধ্যে। এইটা মোটামুটি 20% এর মতো বেনিফিট দিয়ে গেছে অলরেডি। হয়তো ৳18, ৳20 পর্যন্ত চলে যাবে। ইউসিবি ব্যাংক একটা বটম ক্যাচিং শেয়ার ছিল। এইটা উম হয়তো আপনি আ ৳৯.৮০ পর্যন্ত পেয়ে যেতে পারেন। ইপিজিএল শেয়ারটা কেনা ছিল হচ্ছে এই জায়গাতে আপনাদের জন্য
এইটা প্রায় 17-18% দিয়ে গেছে, 16% বর্তমানে একটু কমে গেছে। এইটা বলা যাচ্ছে, মনে হচ্ছে যে ৳22 পর্যন্ত, ৳22.50 পর্যন্ত চলে যাবে। তো মিস টেক্সটাইল অনেক লং টার্ম একটা ডাউন ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে এসেছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারলে সে উপরের দিকে যাবে। ব্রেক করতে না পারলে নিচে চলে আসবে। এটা স্টপ লসটা, এটা কেনা ছিল হচ্ছে এই জায়গাটার মধ্যে। এই জায়গায় কেনা ছিল। সো এটা মোটামুটি আপনাকে প্রফিট দিয়ে গেছে। যারা একটু বুদ্ধিমান তারা হয়তো এই ট্রেন্ড লাইনে প্রফিট টেক করছেন কিছুটা 15% এর মতো। এইটা এখনো ধরে রাখা যায়। এইটা যেইভাবে হচ্ছে নিচে আসতেছে, সে নিচে আসতে চাচ্ছে না। এটা হয়তো ব্রেকআউট করবে উপরের দিকে। এসপি সিরামিকটা শেয়ার করা ছিল, দেখেন এই জায়গার মধ্যে এটা মোটামুটি 17-18% এর মতো প্রফিট দিয়ে গেছে। এটা আরেকটু উপরে উঠবে আশা করা যাচ্ছে। 25-26 টাকা পর্যন্ত ইয়ে করবে। এরপরে এটাতে সময় দিলে হয়তো ৳30, ৳32 পর্যন্তও চলে যাবে। নিউ লাইন এটা মোটামুটি আপনার এখানে দেওয়া ছিল। এইটা অলরেডি প্রফিট টার্গেট হিট করছে 20%। এটা প্রফিট টার্গেট ছিল। সো বেশ ভালো লেভেলের প্রফিট আমরা জেনারেট করতে পারছি সত্যি বলতে এইসব জায়গাগুলা থেকে। বিডি থাইটা ছিল আপনাদের সাথে শেয়ার করা ৳14 আর আশেপাশে, এবং এইটা থেকে বেশ বড় লেভেলের একটা প্রফিট, প্রায় 50-55% এর মতো প্রফিট জেনারেট করা গেছে। এটা পোর্টফোলিওতে আছে এবং দেখানো হয়েছে যে কখন কোথায় কিভাবে বিক্রি করতে হবে। মোটামুটি 75% শেয়ার বিক্রি হয়ে গেছে আর 25% শেয়ার রয়েছে, যেটা মার্কেট বুঝে তারপরে হচ্ছে সেল করার চেষ্টা করব। এরপরে আইবিপিও এর মধ্যে আছে, পোর্টফোলিওর মধ্যে আছে। এটাও হয়তো আরো উপরের দিকে যাবে। আহ, কেনা কেনার সাজেশন ছিল হচ্ছে এখানে। এটা কিছুটা বাড়ছিল, এটা 4-5%-এর মতো প্রফিট আছে। এগুলা আপনাদেরকে দেওয়া হয় নাই, বাট এগুলো হচ্ছে আমার লিস্টে ছিল। দাঁড়ান একটু দেখে নিই যে না, এগুলো দেওয়া হয় নাই। তো এটা ব্রেকআউট করার পরে মোটামুটি বেশ ভালো লেভেলের বেড়ে গেছে এইসব জায়গাগুলোতে থেকে, মোটামুটি 8-10%-এর মতো বাড়ছে। দেশ গার্মেন্টস ছিল। বন্য সিরামিক হয়তো স্টপ লস হিট করবে, কারণ সিরামিক সেক্টর থেকে যেহেতু বের হয়ে যাচ্ছে, সো হয়তো স্টপ লস হিট করে ফেলবে। ইএইচএল রেজিস্ট্যান্স পাচ্ছে ডাউন ট্রেন্ড লাইন থেকে। এটা হয়তো এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, আরো বেড়ে উপরের দিকে চলে যাবে, ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলবে। অলিম্পিক এটাও পোর্টফোলিওতে কেনা, এটা এইসব জায়গায় কেনা হয়েছিল। এটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে এটা কেনা যেতে পারে। আপনারা চাইলে অ্যাডভেন্টটা দেখতে পারেন। এইটা হয়তো ৳17.30 পর্যন্ত চলে যাবে। এবং রবি শেয়ারটা যদিও ব্রেকআউট করছে, বাট ব্রেকআউটটা করার পরে এইখানে ৳33.50 অনেক বড় সাপ্লাই রয়েছে। এই সাপ্লাইটা যদি সে অ্যাবজর্ব করতে পারে তাহলে বেশ বড় একটা মুভ দেখা যাবে ৳45 পর্যন্ত। বাট একটু ওয়েট করা উচিত, দেখা উচিত যে ব্রেকআউটের পরে এটা অবশ্যই একবারে বেড়ে যাবে না। এটা হচ্ছে যে এখান থেকে গিয়ে আস্তে আস্তে নামবে। তো যখন নামে তখন এইসব জায়গায় হয়তো নিতে পারেন। ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখনই কেনার মতো বলবো না। ব্রেকআউট যেহেতু সাপ্লাই আছে এইসব ৳33.50 হয়তো একবারে যাবে না শেয়ারটা। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। আপনাদের জন্য অ্যাডভেন্টটা দেখতে পারেন, এবং এখানে কিছু শেয়ার সাজেশন রয়েছিল। সিভিউ, মেঘনা, কুইন সাউথ, সমতা লেদার, আবারও দেওয়া হয়েছিল। দেখি এগুলোর কি অবস্থা। ব্রেকআউট করার পরে নিচে এসে রিটেস্ট করতেছে, এটা হয়তো আবার উপরে যাবে, ৳190 পর্যন্ত চলে যাবে। খারাপ কিছু শেয়ার নিয়েও বলা ছিল, ধরেন সমতা লেদার।
ব্রেকআউট কিন্তু করতে পারে নাই, এই যে নিচে চলে গেছে, এটা স্টপ লস হিট করে ফেলছে অলরেডি। তো সবসময় যে শেয়ারগুলো বললেই বাড়বে ব্যাপারটা এরকম না। অ্যাডভেন্ট ফার্মা আগেই বলা ছিল দেখেন, আজকে আবার বললাম, কিন্তু বেশ ভালো সিচুয়েশনে আছে। কুইন সাউথ থেকেও ভালো করা গেছে। ম্যাগনা ইন্স্যুরেন্স নিয়ে বলা ছিল যে ব্রেকআউট দিল, আবার সম্ভাবনা আছে বাড়ার। সো মোটামুটি এই 37 টাকা লেভেলটা হয়তো টাচ করতে পারে। আমার পোর্টফোলিওতে ছিল এটা, আমি 31 টাকা লেভেলে বিক্রি করে দিলাম। এটা আরো 15% বৃদ্ধি পেয়েছিল পরবর্তীতে। এনিওয়ে এগুলো হয়। তবে প্ল্যানে স্টিক থাকা লাগে সব সময়। যেমন পোর্টফোলিও অ্যানালাইসিসের একটা ভিডিও হয়তো পরবর্তীতে আপলোড করব, তখন দেখতে পারবেন যে আসলে কি করা গেছে, কি করলে ভালো হইতো এবং কত প্রফিট জেনারেট হয়েছে। এখন পর্যন্ত প্রায় 55%-এর মতো প্রফিট আছে অলরেডি। আপনাদের উচিত, যারা একেবারেই পারেন না, প্রফিট করতে পারতেছেন না, আপনাদের জন্য একেবারে ওপেন সিলেবাস, মানে পরীক্ষার খাতায় দেখে দেখে লেখার ব্যাপারটা হচ্ছে এটা। সবকিছু দেওয়া আছে, কিন্তু তারপরেও আপনারা এটা ফলো করতে পারবেন না, কারণ হচ্ছে যে কারো এই ধরনের ধৈর্য নাই, বা এই ধরনের নাই, স্ট্র্যাটেজি নাই, যেটা ফলো করতে পারবে একেবারে স্ট্রিক্টলি এই জিনিসটা। এটা ফলো করলেও মোটামুটি 1.5 বছরে 55%-এর মতো প্রফিট করা সম্ভব ছিল। এবং এটা হচ্ছে ওপেনলি সবার সাথে শেয়ার করা, এবং এরকম না যে কম বেশি করে কোনো কিছু করা, একেবারে যতটা সম্ভব লাইভ মার্কেটে বলা, বা হচ্ছে অ্যাটলিস্ট ওই দিনে বলা। সবসময় তো আর ইয়ের সময় সম্ভব হয় না যে সবাইকে টু দ্য পয়েন্টে জানানো, বাট যখন যেটা করা হয়েছে মোটামুটি বলা হয়েছে। হয়তো 4-5 ঘন্টার মধ্যেই সব আপডেট জানায় দেওয়া গেছে। তো এগুলা পোর্টফোলিও ম্যানেজমেন্ট আসলে অন্যরকম একটা ব্যাপার। এটা আপনার ক্যারেক্টারের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। যাদের ধৈর্য আছে, যাদের ক্যারেক্টার অনেক স্ট্রং, তারা খুব ইজিলি শেয়ার মার্কেটে বেনিফিট বের করতে পারবে। আর যাদের ধৈর্য নাই, তারা আসলে শেয়ার মার্কেট থেকে সব কিছু দেখার পরেও বেনিফিট বের করতে পারবে না। সো আপনাদের যদি দরকার পড়ে কখনো, পোর্টফোলিও ম্যানেজমেন্টের যোগাযোগ করতে পারেন, এই নাম্বারটাই আছে। আহ, এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।